নমস্কার বন্ধুরা, আমার নাম শ্রেয়া। আপনারা আমাকে হয়তো অনেকেই চেনেন, কিন্তু আজ আমি আপনাদের সামনে আসছি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো গল্প নিয়ে। তিনি চেয়েছেন তার পরিচয় গোপন রাখতে, তাই আমি আপনাদের বলবো না কে পাঠিয়েছেন এই গল্প। শুধু এটুকুই বলবো, এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে, আপনাদের ভাবাবে, হয়তো কাঁদাবেও। কারণ এই গল্পে লুকিয়ে আছে এক গভীর, অনাকাঙ্ক্ষিত অথচ তীব্র আকর্ষণের কথা। এমন এক ভালোবাসার কথা যা সমাজ স্বীকৃতি দেয় না, যা নিয়মের বেড়াজালে বাঁধা। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজ আপনাদের যে গল্প শোনাব তার শুরুটা খুব সাধারণ। আমাদের চেনা পরিচিত এক বাঙালি পরিবার, মধ্যবিত্ত, সব কিছুই স্বাভাবিক বাইরে থেকে দেখলে। কিন্তু ভেতরে ভেতরে যে কি ঝড় বইছে তা কে দেখে। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে মালকিন মিসেস সেন এবং বাড়ির কাজের ছেলে রতন। মালকিন মানে শিপ্রা দেবী, বয়স ৪০-এর কোঠায়, অপূর্ব সুন্দরী এখনও। বয়সের ভার তার হাসিতে, চোখের চাহনিতে এক অন্যরকম গভীরতা এনে দিয়েছে। তার স্বামী শ্রীমান সেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রায়ই বাইরে থাকেন। বাড়িতে থাকেন শিপ্রা দেবী, তার শাশুড়ি এবং একটি ছোট মেয়ে। রতন বছর ২৫-এর যুবক, আসে রোজ সকালে, বাড়ির সব কাজ করে। সে নিজেও এক সাধারণ পরিবারের ছেলে, শান্ত, বিনয়ী আর খুব পরিশ্রমী। শুরুটা হয়েছিল খুব সাধারণভাবেই। রতন যেদিন প্রথম কাজ করতে আসে, শিপ্রা দেবীর মনে হয়েছিল এই ছেলেটা বড্ড শান্ত। চোখে মুখে এক ধরনের লজ্জা, যা সাধারণত অল্প বয়সী ছেলেদের মধ্যে দেখা যায়। শিপ্রা দেবীর মনে প্রথম যেদিন রতন একটা বিশেষ ছাপ ফেলেছিল, সেদিনের কথা তার স্পষ্ট মনে আছে। সেদিন ছিল শ্রাবণের এক সন্ধ্যা। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। শিপ্রা দেবী বারান্দায় বসেছিলেন। তার ছোট মেয়ে নীলা তার পাশে বসে রং পেন্সিল দিয়ে ছবি আঁকছিল। রতন তখন ঘরের কাজ সারছিল। হঠাৎ করে নীলার হাত থেকে রং পেন্সিলগুলো নিচে পড়ে গেল। রতন ছুটে এসে সব তুলে দিল, কিন্তু তার হাত শিপ্রা দেবীর হাতের ওপর ছুঁয়ে গেল। সেই স্পর্শ খুব অল্পক্ষণের জন্য, কিন্তু শিপ্রা দেবীর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি চমকে তাকালেন রতনের দিকে। রতনের মুখেও এক অদ্ভুত লালচে আভা। সে দ্রুত হাত সরিয়ে নিল, নিচু গলায় দুঃখিত মালকিন বলে চলে গেল। এই ঘটনাটা শিপ্রা দেবীর মনে একটা ছোট্ট আলোড়ন তৈরি করল। তিনি ভাবলেন, এই কিছু না, কাজের ছেলের স্পর্শ, এতে এমন কি আছে। কিন্তু তারপর থেকে প্রতিবার রতন যখন তার কাছাকাছি আসে, তার মনে একটা অনাকাঙ্ক্ষিত শিহরণ জাগতে শুরু করে। রতনও কি কিছু অনুভব করে? শিপ্রা দেবীর মনে প্রশ্ন জাগে। রতন, সেও কি কম অনুভব করছিল? মালকিনের হাসি, তার স্নিগ্ধ চাহনি, তার গলার স্বর, সব কিছুই যেন তাকে আচ্ছন্ন করে ফেলত। সে জানত এই অনুভূতি নিষিদ্ধ। মালকিন তার মালকিন, অন্য জগতের মানুষ, কিন্তু মন কি সবসময় নিয়ম মেনে চলে? রতনের মনেও এক অজানা আকাঙ্ক্ষা দানা বাঁধতে শুরু করে। সে মালকিনের মুখ দেখলে তার মনে হতো এই হাসি শুধু তার জন্য, এই সুন্দর মুখটা শুধু তার দিকে তাকিয়ে আছে। একদিন শিপ্রা দেবীর শরীরটা হঠাৎ খুব খারাপ করল। রাতে তার প্রচণ্ড জ্বর এলো। বাড়ির কেউ ছিল না। শাশুড়ি দেবী তখন তার বাপের বাড়ি গেছেন, স্বামীও কর্মসূত্রে বাইরে। নীলা ঘুমাচ্ছিল। শিপ্রা দেবীর মনে পড়ল রতন রোজ রাতে রান্নাঘরেই শোয়ে। তিনি বিছানা ছেড়ে কোনো মতে রান্নাঘরে গেলেন। রতন তখনও জেগেছিল। রতন, তিনি ক্ষীণ গলায় ডাকলেন। রতন চমকে উঠল। মালকিনকে এই অবস্থায় দেখে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। কি হয়েছে মালকিন, আপনার শরীর খারাপ? হ্যাঁ, খুব জ্বর। কিছু কিছু ওষুধ হবে? শিপ্রা দেবীর গলা কাঁপছিল। রতন দ্রুত দৌড়ে গিয়ে তার ছোট্ট বাক্স থেকে কিছু ওষুধ বের করল, জল এনে দিল, শিপ্রা দেবীর মাথায় জলপট্টি করে দিল। সেই রাতে রতন মালকিনকে ছেড়ে নড়ল না, তার পাশে বসে রইল। শিপ্রা দেবীর জ্বর ধীরে ধীরে কমল, কিন্তু রতনের মন অস্থির। তার মনে হল এই মুহূর্তে মালকিন তার কাছে কত অসহায়, আর সে তার পাশে থাকতে পেরেছে। এই অনুভূতিটা তার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। এই ঘটনার পর দুজনের মধ্যে এক ধরনের অলিখিত বোঝাপড়া তৈরি হল। তাদের দৃষ্টি বিনিময়, তাদের সামান্য কথা, সব কিছুতেই যেন একটা অন্য মানে যোগ হল।
রতন যখন শিপ্রা দেবীর সামনে দিয়ে যেত সে অন্যমনস্কভাবে তার দিকে তাকিয়ে থাকত। শিপ্রা দেবীও এক অন্যরকম দৃষ্টিতে তাকে দেখতেন। তার মনে ভয় কাজ করত, কিন্তু তার চেয়ে বেশি কাজ করত এক তীব্র আকর্ষণ। একদিন শিপ্রা দেবী বাগানে বসেছিলেন। রতন তখন বাগানের কাজ করছিল। শিপ্রা দেবীর মনে হল তিনি রতনকে কিছু বলতে চান, কিন্তু কি বলবেন তিনি নিজেও জানেন না। রতন কাছে এসে দাঁড়াল। মালকিন, কিছু বলবেন? শিপ্রা দেবী রতনের মুখের দিকে তাকালেন। রতনের চোখে সেই একই জিজ্ঞাসা, সেই একই ব্যাকুলতা। শিপ্রা দেবীর মনে হল তিনি আর এই আবেগটাকে চেপে রাখতে পারবেন না। রতন, তিনি খুব আস্তে বললেন, তোমার কি মনে হয় যে আমাদের মধ্যে কিছু একটা আছে? রতন স্তব্ধ হয়ে গেল। এই প্রশ্নটা সেও মনে মনে কতবার করেছে। সে মালকিনের চোখের দিকে তাকিয়ে রইল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ফিসফিস করে বলল, আমার জানা নেই মালকিন, কিন্তু আমি আপনার পাশে থাকতে চাই, সব সময়। শিপ্রা দেবীর চোখ জলে ভরে এলো। তিনি জানেন এই সম্পর্কটা কতটা কঠিন, কতটা অন্যায়, কিন্তু তার মন তাকে বাধা মানতে দিচ্ছে না। এই অসম, এই নিষিদ্ধ টান তাকে যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। পরের দিনগুলো আরও তীব্র হল। রতন এখন আরও বেশি করে শিপ্রা দেবীর খেয়াল রাখে। তার জন্য পছন্দের ফুল এনে দেয়, তার পছন্দের খাবার রান্না করে। শিপ্রা দেবীও রতনের জন্য নিজের হাতে কিছু তৈরি করে দেন। তাদের মধ্যে কথা হয় অনেক কম, কিন্তু দৃষ্টিতেই সব বলা হয়ে যায়। একদিন বাড়ির সবাই বাইরে গিয়েছিল। শিপ্রা দেবী একা বাড়িতে। রতন তার কাজ করছিল। শিপ্রা দেবী রতনকে ডাকলেন, রতন, এদিকে এসো। রতন তার কাছে এলো। শিপ্রা দেবী রতনের হাত ধরলেন। রতনের হাত কাঁপছিল, শিপ্রারও তাই। আমি জানি না এটা ঠিক হচ্ছে কিনা, শিপ্রা দেবী বললেন, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। রতন শিপ্রা দেবীর দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে এক তীব্র আবেগ। সে শিপ্রা দেবীর অন্য হাতটা ধরল। আমারও তাই মনে হচ্ছে মালকিন, রতন ভাঙা গলায় বলল। সেই মুহূর্তে তাদের দুজনের চিন্তা, তাদের দুজনার ইচ্ছে সব যেন এক হয়ে গেল। শিপ্রা দেবী রতনের দিকে আরও একটু এগিয়ে গেলেন। রতনও। তাদের নিঃশ্বাস ভারী হয়ে এলো। একে অপরের চোখে তারা খুঁজে পেল তাদের হারানো সত্তা, তাদের না বলা কথা। ঠিক সেই মুহূর্তে যখন তাদের ঠোঁট প্রায় ছুঁয়ে যাওয়ার উপক্রম, দরজায় টোকা পড়ল। শিপ্রা দেবী আর রতন চমকে সরে গেল। তাদের মুখ লাল। কে এলো এই সময়ে? তাদের দুজনার মনেই প্রশ্ন। শিপ্রা দেবী দরজার দিকে তাকালেন। রতন দরজার দিকে। দরজায় আবার টোকা পড়ল, এবার একটু জোরে। শিপ্রা দেবী রতনের দিকে তাকালেন। রতনের চোখে মুখে ভয়ের ছাপ। তারও তাই। কে হতে পারে এত রাতে? বাড়ির সবাই তো বাইরে। শিপ্রা দেবী রতনকে ইশারায় চুপ থাকতে বললেন। তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। তার হৃৎস্পন্দন তখন পাগলের মতো করছে। রতনও দরজার কাছাকাছি এসে দাঁড়াল। কি হবে কে জানে। শিপ্রা দেবী দরজার দিকে তাকিয়ে রইলেন। হাতে ধরা রইল দরজার হাতল। তিনি জানেন এই দরজা খুললে হয়তো তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। অথবা আপনারা কি চান এই গল্পের পরবর্তী অংশ শুনতে? জানতে চান কে এসেছিল সেই রাতে, তাদের জীবনে কি ঘটেছিল? তাহলে কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।